বন্ধুরা দেখো এখানে এই যে সুজির পিঠাটা হচ্ছে, দেখো শাশুড়ি মা আর তোমাদের দিদিভাই বানাচ্ছে। তো বন্ধুরা এবার হবে এই যে কাঁচা ইলিশের টক, ভালো করে টিপে রাখতে হবে। তারপর দেখো এর টেকনিকটা, এটা 600 টাকা করে বন্ধুরা, সেটা 500 টাকা করে। মাছগুলো দেখো বন্ধুরা কত সুন্দর। বাবা তরকারি কিরকম হয়েছে? হ্যাঁ মাথাটা দেখে বুঝতে পারছো কত বড় মাছটা। চলো। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখানে শুরু করছি, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের গ্রাম বাংলা রান্নাঘরের নতুন রাঁধুনি রান্না করবে। আমি একটু কাজে যাব, তো রেডি হয়ে বসছি, মানে বুঝতে পারছো একটা কাজে যাব আমি কোনটাই। তো মা রান্না করবে পুকুরের টাটকা জ্যান্ত বাটা মাছ আর লাইলেন্টিকাটা কত বড় নিয়ে এসছে দেখো। এই যে বিশাল সাইজের লাইলনটিকা, এই যে বাটা মাছ, এগুলো এগুলো পুকুরের বাটা, কেনা না, এগুলো পুকুরের বাটা। শ্বশুরমশাই কালকে রাত্রে গেছিল, রাত 3টার সময় না, হ্যাঁ, তাই পুকুর শোকানো হচ্ছিল লোকের ঘরে, সেখান থেকে নিয়ে এসে। আজকে আমাদের গ্রাম বাংলা রান্নাঘরে 3টি পদ রান্না হবে। তার মধ্যে আছে চিংড়ি শাকের তরকারি, বাটা মাছের ঝাল, লাইলেন্টিকা মাছের টক। মা রান্না করবে, তো আমরা আসি। তো কাঁথিতে যদি কোনো নোনা মাছ পাই নিয়ে আসবো, সেটা আবার নতুন হলে দেখাবো। তো চলো চলো, আমরা পুরো রেডি হয়ে পড়েছি। এই যে মা এসছে, আমি গেছিলাম এক্ষুনি আনতে, বাবা আসবে একটু পরে দুপুরে। পুকুরের মাছ হেভি টেস্টি হবে কি এই লাইলনটিকা? পুকুরের মাছ ভালো টেস্ট হয়। হ্যাঁ, আর বাটা মাছে কি হবে? ঝাল। চিংড়ি শাকের তরকারি, বাটা মাছের ঝাল, লাইলেন্টিকা মাছের আম দিয়ে টক। আমটা নিয়ে এলে টক হবে। হ্যাঁ, তো চলো। মাছগুলো দেখো বন্ধুরা কত সুন্দর, বিশাল সাইজের। তো চলো আসি কাঠি থেকে, তারপর দেখা হচ্ছে। মাছ শেষ করে কোনটাই নোনা মাছের বাজারে ঢুকে গেছি। তো চলো, মাছ কেনা হবে কি? এই যে দেখো কত সবজি বাজার বসছে, আজকে নোনা মাছের বাজার এসে কি। কোনটাই হ্যাঁ, তো চলো কি মাছ আছে দেখা যাক। এই যে এখানে পটল মাছ, রূপা বাটিয়া, এটা দেখো বন্ধুরা সব নোনা মাছ, এগুলো সব সব এখানে নোনা মাছের বাজার। কত করে এগুলো? কিলো 100। এটা খারাপ বাটিয়া না? আচ্ছা, তো চলো। তো আজকে মাছ সব বড় বড় আসেনি নি, আজকে এই ছোট ছোট মাছ। আচ্ছা, তো আসছি। তো দেখো বন্ধুরা কত বড় বড় ভালো মাছ দিব। নোনা মাছের বাজার আর কি দেখাবো বন্ধুরা। সে পাশে খারাপ বাটিটা দেখলে, এ পাশে দেখো বড় একটা। কি নিবে? ইলিশ। এই ইলিশ কত করে দাদা? কম সম করো একটু। বড় দেখে বের করো মাছটা, দেখো। আর বড় নেই এর থেকে মোটা, আর বড় নেই। এটা 600 টাকা করে বন্ধুরা, সেটা 500 টাকা করে। 532 গ্রাম দুটো হয়েছে। কাঁচা আম, হ্যাঁ সেদিকে চলো দেখি, বাজারের দিকে একটু চলো, কি ভালো সবজি আছে দেখা যাক। সেবার তো এসছিলাম, সে লঙ্কা নিয়ে গেছিলাম, কিন্তু লঙ্কাটা ভালো হয়নি। কি হ্যাঁ, লঙ্কাটা ভালো হয়নি আগের বার। তো বন্ধুরা আজকে এ সাইড দিয়ে এসছি, কাঁচা আম নিব। তো চলো, ওই দেশি মুরগি কত করে জিজ্ঞাসা করো দেখি। দেশি মোরগ দেখো বন্ধুরা 400 টাকা করে বলছে দেশি। কাঁচা আম কোথায় আছে সেখানে নিয়ে চলে যাবো। তো চলো কাঁচা আম নেবো, বেরিয়ে যাবো বাড়ি। মা রান্না করবে সেখানে। তো বন্ধুরা কাঁচা আম জিজ্ঞাসা করো। 80 টাকা করে। 80 টাকা করে। 20 টাকা। 30 টাকা নিলে আর হবে না। চলো ইলিশ মাছ নিয়েছি, কাঁচা আম নিয়েছি, আবার বাড়ির দিকে যাওয়া যাচ্ছে। চলো চলো, এই যে বাইক আছে, বাইক রেখে দিয়েছি। যা
গরম এই যে এ পাশে বাজার থেকে চলে গেলাম আর প্রচুর গরম কি হ্যাঁ তো চলো পান্ডাই থেকে চলে এসেছি, ইলিশ মাছটা নিয়ে এসেছি। মা এখানে রান্না বান্না প্রায় শেষের দিকে করে কি ফেলেছে। রান্না করেছে আজকে সানডে স্পেশাল জমজমাট পুরো জম্পেশ রান্না বান্না করেছে। এই যে লাইলেন্টিকা মাছের তেল দিয়ে চিকনি শাকের তরকারি, এখানে বাটা মাছের ঝাল। উফ কিরকম হয়েছে? আমার থেকেও আমার মা দারুণ রান্না করেছে। আজকে জমে যাবে। আর দুটো তরকারি বাকি আছে, সেটা হচ্ছে লাইলেন্টিকা মাছের আম দিয়ে টক আর কাঁচা ইলিশের পাকা তেঁতুলের টক। আমার মা আজকে রান্না করবে, তো দেখো চলো। বন্ধুরা দেখো এই যে দুটো ইলিশ দুদিক দিয়ে মুখ করে বসছে। খেতে হেভি টেস্টি। মা আজকে কি কি রান্না হয়েছে? আজকে চিকন শাকের চচ্চড়ি, মাছের তেল দিয়ে লাইলেন্টিকা মাছের তেল দিয়ে একটা তরকারি হয়েছে চিকন শাকের, আর একটা পাটা মাছের ঝাল তরকারি হয়েছে, তেল ঝাল হয়েছে সর্ষে বাটা দিয়ে, আর একটা টক হচ্ছে কুমড়ো, ঢেঁড়স, লাইলেন্টিকা আর আম দিয়ে টক, সর্ষে বাটা দিয়ে টক হচ্ছে। মিষ্টি মিষ্টি মধু দিয়ে টক হবে। বন্ধুরা আপনারা দেখুন, দেখুন, চলো রান্না বান্না হোক। তারপরে আবার দেখাবে আমার মেয়ে। চলো। মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নি, তারপর কাটবো। টেস্টি হবে কি ইলিশটা? আর ঝোলটা মনে করে ভালো লেগেছে। দেখো বন্ধুরা মাছটা কত সুন্দর ছাড়ানো হচ্ছে। ইলিশ সানডের স্পেশাল আজকে জমজমাট খাওয়া। হ্যাঁ। রকমের মাছ, কি কি মাছ আছে? বাটা মাছ, পুকুরের বাটা, পুকুরের লাইলেন্টিকা, সমুদ্রের ইলিশ। আচ্ছা এই যে রুশিয়া রুচিয়া হাঁকড়ি বসছে, চেয়ার হয়েছি। এই মশলাটা দিছি তো না পারি। আরে বুঝছে ও ধরে দিতে করি। তুমি তো জ্বর নিবি কইরে। নাই রে কি জানো যে দিদাও দিদাও খাড়াটা দিদাও। বাবাকে জীবন কাটো দেখি এবার। না মাছটা কম ঠিক রিপারি এদিকে না কাটাটা। মাছটা ভালো, তেল। মাছটা ভালো। হ্যাঁ, বীজ হয়ে গেছে তার। এই যে মাথাটা কেটে নিয়েছি, এবার পিস করে নিচ্ছি। বড় বড় পিস করো দেখি। এই যে মাছের কোয়ালিটিটা দেখো বন্ধুরা, দারুণ কোয়ালিটি। আর একটা কেটে নিচ্ছি। এতে ডিম হয়নি, এতে তেল হয়ে গেছে। মাছগুলো কিন্তু ভালো কি? হ্যাঁ, এই যে কেটে নিয়েছি। চলো রান্নাঘরে মাকে দিয়ে আসি। চলো। তো বন্ধুরা এবার হবে এই যে কাঁচা ইলিশের টক। তো কি দিয়েছো মা ফোড়নে? প্রথম ফোড়ন দিলাম, তারপরে একটা শুকনো লঙ্কা কেটে দিলাম, আর জিরা নাকি? জিরা না, তেল, সর্ষের তেলে এটা রান্না করা হবে। আচ্ছা দিয়ে দিলাম, তারপরে তেঁতুল জলটা ভালো করে ঢেলে দিব। ওগুলো ফুটে গেলে তেঁতুল জলটা, পাকা তেঁতুলের টকটা দিয়ে দেবো। কড়াইতে প্রথমে মিঠি ছাড়া ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছে। এই যে ভিজিয়ে রাখা তেঁতুলের জল। পুরাতন তেঁতুল, পুরো কালো। লঙ্কাটা ফোড়নটা ফুটে গেছে, এবার জল দিয়ে দিব। কাঁচা ইলিশের টক হচ্ছে আজকে। ইলিশ মাছটা এখানে কেটে আছে। এই যে ইলিশটা এবার মেরিনেট হচ্ছে দেখো বন্ধুরা। লবণ, হলুদ। কাঁচা ইলিশ কি এরকম রান্না হয় মা? হ্যাঁ, দেখো বন্ধুরা কত সুন্দর ইলিশটা মেরিনেট হচ্ছে। তেলে লটর পটর খাচ্ছে, হুম তেলে হড়কাচ্ছে মাছগুলো। টকটা ভালো করে ফুটে গেছে, এবার ম্যারিনেট করে রাখা ইলিশ মাছটা দিয়ে দিব। দেখো দাও এবার। এই যে দেখো কত সুন্দর। খেতে জমিয়ে যাবে আজকে রবিবারটা। তো বন্ধুরা এটা এবার আস্তে আস্তে ফুটতে থাকবে। তো চলো। আজকে তো রান্না বান্না করতে হয়নি, মা রান্না করেছে, আমি শুধু খেতে বসে গেছি। তো শুভ দুপুর বন্ধুরা। আজকে অনেক তরকারি হয়েছে দুপুরে, জমজমাট রবিবারের দুপুরে। কি কি তরকারি হয়েছে দেখাও। কমপ্লিট খাওয়া দাওয়া হবে। তো চলো তরকারিগুলো আগে দেখে নাও। এখানে আছে মাছের চিকনি শাক, চিকনি শাকের চচ্চড়ি, বাটা মাছের ঝাল, বাটা মাছ পুরো পুকুরে বাটা মাছ তোমরা তো দেখলে। টাটকা পুরো। এই যে টাটকা লাইলেন্টিকা মাছের টক। মাথাটা দেখে বুঝতে পারছো কত বড় মাছটা। এটা আম টক হয়েছে। আর এই যে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, ইলিশের টক, কাঁচা ইলিশের পাকা তেঁতুলের টক। তো চলো তো মা বসছে। তরকারি কিরকম হয়েছে? তুমি তো রান্না করেছ, ভালো হয়েছে না?
বাবা তরকারি কিরকম হয়েছে? ভালো, খুব ভালো। হ্যাঁ ব্যাপক রান্না। তো চলো খাওয়া দাওয়া করা যাক। একটা একটা করে বাইট খেয়ে নিই, রিভিউ দিচ্ছি পরপর। চিকেন শাক প্রায় সব তরকারিতে খাওয়া শেষ হয়ে গেছে, এবার কাঁচা ইলিশের টকটা নিবো ভাতে। দারুণ হয়েছে, আমি খেয়েছি, একটু চরম হয়েছে। আমি কোনোদিন খাইনি কাঁচা ইলিশের টক, শাশুড়ি মা রান্না করেছে, তো দারুণ হয়েছে, দারুণ। ওই হালকা করে চিড়ে চাপিয়ে দিত। ভালো হয়েছে টকটা, দারুণ হয়েছে খেতে, মাছটাও টেস্টি। তো জম্পেস তো খাওয়া দাওয়া হলো, প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে। তো দেখা হচ্ছে একটু পরে বিকেলবেলা। তো প্রায় চলো। এখন 3টা বাজতে যায়, একটু পরে দেখা হচ্ছে বাগানে গিয়ে কি হবে না হবে। তো চলো। তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া তো সব সেরে নিয়েছি। আজকে সানডে ভালোই খাওয়া দাওয়া, জম্পেস খাওয়া দাওয়া হলো। শাশুড়ি মা ভালো রান্না করেছে সব তরকারি। তো চলো এক্ষুনি কাজ হবে। কি কাজ হবে মানে সেই উচ্ছে গাছ আর সে যে কুদলি গাছটা যে লাগিয়ে দিয়ে গেছিলো শ্বশুরমশাই, তো সেখানে মাচাটা করব, কেননা কুদলি গাছ বড় হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে কুদলি হবে, গাছে দেখতে পারবে। আর কিছু কিছু কাজ হবে, তো চলো দেখতে থাকো। এই যে বাবা এখানে জালটা খুলে নিচ্ছে, এই জালটাই টাঙানো হবে। আর এটা নিয়ে এসছিল নতুনটা, কিন্তু এটা দিব না আজকে। এই যে উনান টুনান সব খুলে ফেলা হয়েছে, এই যে সব এগুলো খোলা হচ্ছে। কি হবে? মিনি অর্কেস্ট্রার স্টেজ খোলা হয়ে গেছে, এবার ইন্দ্রাবাসনের স্টেজ হবে। তো বন্ধুরা এ পাশে যে রান্নাঘরটা করা হয়েছিল এটা খুলে ফেলা হয়েছে, কেননা দেখতে পাবে কিছুদিনের মধ্যে। তো রান্না বান্না বর্তমান কোথায় হবে? সে পাশে যে পাশে হয়েছিল, আচ্ছা পুরানো যে ছিল সেইটাই চলে বাবা। তো বাবার পাশে এই যে মাথাটা করছে, এই যে দেখো কুদলি গাছ, এখানে উচ্ছে গাছ পাশে। তো ফাইনালি বন্ধুরা দেখো এপাশে রান্নাঘরটা ভেঙে ফেলা হয়েছে। তো এপাশে আবার এই যে মাচা হচ্ছে নতুন করে, বাবা পুরো কমপ্লিট করে দিল। এটা এই যে কুদলি গাছের মাচা হচ্ছে, এটা সে পাশে উচ্ছে গাছের মাচাও হবে। তো দেখতে থাকো। তো চলো কত সুন্দর হয়েছে মাচাটা, দেখো এই দেখো। এরকম মাচা হলে ভালো ভালো কি বাবা? একদম টাইট হবে, আর কোনো ধুলেও পড়বে না, কিচ্ছু হবে না। হুম তারটা এর উপরে থাকবে, আর তোলারও সুবিধা হবে। উঁচু না হলে ইয়ে হয়ে এ হলে একদম তোলাও ভালো হবে, পাড়া যাবে, বন্ধু করে পারতে ভালো হবে। তাড়াতাড়ি উঠে গেল কিরকম। এখানে উচ্ছে ছামড়াটা আর কুঁদলি ছামড়াটা হয়ে গেছে, পুরো জাল দিয়ে পুরো ভালো করে করে নিয়েছে, পুরো রেডি। তো বন্ধুরা আগের বার তো একটা নারকেল ফাটিয়েছিলাম, তো তোমরা তো দেখলে, তো কাতান লাগলো না, এমনি ফাটিয়ে দিলাম। তো এবারও দেখো 3টা আছে, আজকে পিঠা হবে। তো শাশুড়ি মা এসছে, তো দেখো ফাটাই কীরকম, তো দেখতে থাকো লাস্ট অবধি। এই যে এটা দেখো, এটা একটা পিচের কাঠি। তো দেখো এটা নারকেল কিছু নেই, পুরো ফ্রেশ। তো চলো এটাকে ফাটাই, তো দেখতে থাকো। ক্যামেরাটা নিয়ে আসো ওদিকে। তো দেখো তোমরাও এইরকম কাঠি নেবে, দেখো আমি যেরকম করছি সেম প্রসেসে তোমরাও করবে। দেখো এই যে কাঠি, এই কাঠি দুটো একসঙ্গে হয়ে গেল, মার্চ হয়ে গেল। তো এটাকে ভালো করে টিপে রাখতে হবে। তারপর দেখো এর টেকনিকটা, তো কিছু লাগলো না, দেখো এখানে দেখো টাইট করে ধরতে হবে বন্ধুরা। ফাটিবা দেখো, দেখো আর একটা ফাটাচ্ছি। এটা খারাপ, ছেরকা ঢিয়ালা রে, এটা খারাপ পড়ে গেছে। তো এটা আবার ট্রাই করা যাক। পুরো টাইট করে ধরতে হবে, দেখো 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 পুরো সোজা করে ফেটেছে। এটা একটু ভালো করে করে দিলে ভালো হতো, পুরো গোল নারকেল থাকলে পুরো হয়ে যেত। দেখো তো চলো পিঠার দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে, মা এখানে বসে পড়েছে। এই যে হ্যাঁ, এই যে দেখো এখানে কি হচ্ছে, এটা সুজির পুরপিঠা হবে। এই যে নারকেল কোড়াটা হচ্ছে। কে তুমি বানাবে না মা?
মা হ্যাঁ বাবা বসতেছে পাশে। হ্যাঁ মিস্ত্রি এসছে এখন মিস্ত্রি কই দিকে তো এখানে তোমার দিদিভাই চা করছে। কি চা হয়ে গেছে? এই যে চা। আজকে এতে কেন প্যান নেই তো আজকে? না সবসময় কি লোক এক জিনিস তো খাবে নি। হ্যাঁ সেটা তো ঠিক, সেটা তো ঠিক। সেটা তো তুমি বগলা। তো বন্ধুরা দেখো এখানে এই যে সুজির পিঠাটা তো হচ্ছে, দেখো শাশুড়ি মা আর তোমাদের দিদিভাই বানাচ্ছে। এই দেখো, তো আজকে রবিবার পুরো জমজমাট সকাল থেকে খাওয়া দাওয়া হচ্ছে। সুজির পুরটা ভালো করে, খোলটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এবার নারকেলের ছৌটা মেরে নিয়েছি। এবার পুর দিয়ে ভালো করে ছক করে নিচ্ছি। তো বন্ধুরা অনেক দূর এগিয়ে গেল। কত দূর? এই যে শেষের দিকে সে পাশে উনানে জল গরম বসছে। তুমি কোথা থেকে শিখেছো এসব পিঠা টিঠা? আমার মায়ের কাছ থেকে। আচ্ছা। তার মা ওখানে মৃত্যু সারে লড়ে রে। আমার মা অনেক রকম আইটেম জানে। হ্যাঁ। তো বন্ধুরা এক্ষুনি যাব বাইক সারাতে, কেননা তোমাদের দিদিভাই আর কিছুদিন বাকি বেবি হতে। তো বাইকটা একটু সারিয়ে নিয়ে আসি, কেননা প্রবলেম হচ্ছে বাইকগুলো। তো চলো বাইকটা সারিয়ে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে, পিঠা টিঠা হচ্ছে। আজকের ভিডিওটা স্কিপ করলে একদম চলবে না। তো চলো আজকে সানডে স্পেশাল, অনেক কিছু রেসিপি তো দেখলে সকাল থেকে। তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো। তোমাদের দাদাভাই বাজারে গেছিল বাইক সারাতে। বাবা তোমাদের দাদাভাই লস্যি খেয়ে নিয়ে চলে এসছে। আমি আর মা খাচ্ছি। কিরকম লস্যিটা আমাদের মাজনার? ভালো। কে বলছে? পিঠা কি হয়ে গেছে নি? আস্তে আস্তেই। আস্তে আস্তে যাবে না, মিষ্টি পুষে যাবে না, কবর মাছ দিয়ে। মিস্ত্রি ঠিক আছে, রেডি দেখি বলতে যাও সিটি। মিস্ত্রি রেডি আছে। তো বন্ধুরা দেখো এখানে পিঠাটা পুরো রেডি হয়ে গেছে, শুধু খাওয়ার অপেক্ষা। দেখো গরম গরম, কি দেখো ধোঁয়া উঠছে। তো চলো। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, মাত্র এখন বাজে 9:30 বাজে এখন। তো বাবা মা বেরিয়ে যাচ্ছে এক্ষুনি বাড়ি। তো বাবার কালকে সকালে কাজ আছে নাকি বাবা? ঘরে এই যে ঘর এসছে, সব ভিত কাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্র বিকাশে হ্যাঁ ইন্ডিয়ার কাছে সব ঘর এসছে, আমাদের এখন বুকিং চলছে। তাকে তুমি বল সে পান খানা আছে। তো চলো বাবা মা যাক, সাবধানে যাবে। হ্যাঁ বাবা মা চলে যাক, আমিও খাওয়া দাওয়া করবো, তারপর দেখাচ্ছি সেখানে কি হচ্ছে না হচ্ছে। চলো। তো বাবা মা তো চলে গেছে, আমি খেতে বসে গেছি। আজকে আর ভাত খাইনি, জল ঢালা ভাত খাচ্ছি। আর উনানে আলুটা পুড়তে দিয়েছিলাম, সেটা মাখিয়ে খাচ্ছি, আলু মাখা করে। এই যে তোমাদের দাদাভাই যে খাবে। কি বলো তো এটা বন্ধুরা? পুর পিঠে, সুজির পুর পিঠে। সুজির পুর পিঠে। তো চলো খাওয়া দাওয়া করে নি, তোমরাও যারা বাকি আছো খাওয়া দাওয়া করে নাও। আজকে রবিবারে দুপুরে পুরো জম্পেস খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ তার সাথে ছিল কাঁচা ইলিশের পাকা তেঁতুলের টক। হ্যাঁ। তো কোন রান্নাটা ভালো লেগেছে, 4টি পদের মধ্যে কোন পদটি ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু বলতে ভুলবেন না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকে তো দেখলে শাশুড়ি মা রান্না করছিল, আমরা গেছিলাম একটা কাজে। হ্যাঁ আর ইলিশের দুপুরে জম্পেস খাওয়া দাওয়া হয়েছে, তার সাথে আবার পুরপিঠে। হ্যাঁ। আর আমি রাতে খাচ্ছি জল ঢালা ভাত আর আলু পোড়া দিয়ে মাখা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলো দেখা হচ্ছে মর্নিংয়ে নেক্সট ব্লগে। তো চলো।